সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি তোমাদেরকে আজকে অধ্যায় 4 এর যে ইতিমধ্যে সৃজনশীল প্রশ্নগুলো পাঠিয়েছি তার জন্য যে সমস্যাগুলো তোমরা আমার কাছে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়েছ তার পরিপ্রেক্ষিতে আমি সবগুলো সমস্যার সমাধান দিচ্ছি। তো লক্ষ্য করো, প্রথমে 1 নম্বর প্রশ্ন ছিল 1 এর খ। এখানে আমি কিছু কিছু প্রায় অঙ্কগুলোই আমি জাস্ট সম্পূর্ণ অঙ্কটা করাবো না, আমি যেখানে যেখানে কিভাবে অঙ্কগুলো সমাধান দিতে হবে সে সম্পর্কে ধারণা দিয়ে দিব, আর যেগুলো সম্পূর্ণ করার প্রয়োজন মনে করব সেগুলো আমি সম্পূর্ণ এই অঙ্কগুলো করে দিব। তো লক্ষ্য করো, এখানে 1 নাম্বার x ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 xy ইকুয়াল টু 4। আর আমাদের আরেকটি উদ্দীপকে আরেকটি উল্লেখ আছে p স্কয়ার মাইনাস √2√3 p প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে প্রথম প্রশ্ন ছিল এতক উৎপাদকে বিশ্লেষণ করে, এটা তোমাদের সমস্যা ছিল না, 1 এর খ সমস্যা ছিল। তো সবাই যার যেখানে সমস্যা সৃজনশীল প্রশ্নগুলো সামনে নিয়ে বসতে সুবিধা হবে। তো লক্ষ্য করো, প্রথমে ছিল x কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2x প্লাস ওয়াই হোল স্কয়ার এর মান নির্ণয় করতে। তো আমরা প্রথমে সূত্রটা ভাঙাবো। x মাইনাস, আমরা জানি কি মানে বি কিউব সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইনটু x মাইনাস ওয়াই। তারপরে এখানে আমরা আবার সূত্র ভাঙাবো, মাইনাস 2 ইনটু এখানে ব্র্যাকেটে x প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে এই দুটি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করব। এরপরে আমরা অনেকের এখানে ক্ষেত্রে মান বসানোর ক্ষেত্রে একটা সমস্যা আছে, এখানে অবশ্য সহজ হবে। এখানে দেখো x মাইনাস 3 মান হবে 3 ওর কি বসবে, এখানে 3xy এর মান বসবে 4, x মাইনাস y এর মান বসবে 3, এখানে মাইনাস 2 এর মান বসবে 3 হোল স্কয়ার প্লাস 4 ইনটু 4 বসবে। তারপর বাকিটা তোমরা ক্যালকুলেশন করলে আশা করি তোমরা অঙ্কটা করতে পারবে। এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, এই আমরা এখন গ নাম্বারটা দেখাবো, তাহলে আশা করি মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে অঙ্কটা করতে পারবে। লক্ষ্য করো, গ নাম্বার 1 এর গ। এখানে সমস্যা ছিল p কিউব আমাদের বের করতে হবে p কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু 18√3। তো আমরা প্রথমে এখান থেকে দেখব, দেওয়া আছে p স্কয়ার মাইনাস 2√3p প্লাস 1 ইকুয়াল টু 0। এই ধরনের মান নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে চলকের মান সহ এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা p স্কয়ার প্লাস 1 এটাকে এদিকে নিয়ে গেলে 2√3p, বা উপপক্ষকে আমরা যদি p বা দ্বারা ভাগ করি p স্কয়ার প্লাস 1/p, আর এখানে হবে 2√3/p। এখানে যদি আমরা আলাদা করে নিই p স্কয়ার বাই p প্লাস 1/p ইকুয়াল টু, এখানে কাটা কেটে গেলে 2√3। এখন এটা কাটা গেলে, সুতরাং আমরা লিখতে পারি p প্লাস 1/p ইকুয়াল টু 2√3। এই আমাদের p প্লাস 1/p এর মান বের হয়ে গেল। এখন আমরা লেফট সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু p কিউব প্লাস 1/p কিউব। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র করতে পারি, এটাকে আমরা সাজিয়ে নিতে পারি p কিউব, আর এটার পরিবর্তে লিখতে পারি 1/p হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র, এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3ab p ইনটু 1/p ইনটু p প্লাস 1/p। তাহলে এখানে p প্লাস 1/p এর মান হচ্ছে কত, 2√3 হোল কিউব মাইনাস 3 ইনটু p কাটা যাবে এখানে, তাহলে 3 ইনটু 2√3। এবার লক্ষ্য করো, এখানে এই ক্যালকুলেশনটা অনেকেই করতে একটু সমস্যা হয়। এখানে কিভাবে করবে লক্ষ্য করো, এই 2 এর 3 গুণ, তাহলে 2 কে 3 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, আর 3 কে √3 কে 3 বার গুণ করবা, তাহলে 3√3√3√3
এই √3 গুণ করলে 3 হবে, কারণ √3 গুণ করলে √3 হোল স্কয়ার, তো √3 হোল স্কয়ার মানে 3, আর থাকে √3, তাহলে 3√3। তাহলে আলাদা আলাদা ভাবে আমরা করি, তাহলে 2 কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 8 ইনটু √3 কে 3 বার গুণ করলে √3 গুণ করলে 3, আবার √3 থাকে, তাহলে 3√3। তাহলে এখানে এটা গুণ করলে 3 × 6√3, তাহলে 3 আর কত 24√3 মাইনাস 6√3। তাহলে এখান থেকে এখানে কত হবে 18√3 সমান রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণিত। এই তাহলে আমাদেরকে এইভাবে অঙ্কটা প্রমাণ করতে হবে, সহজ অঙ্ক। লক্ষ্য করো এরপরে এই হলো আমাদের 1 নাম্বার শেষ। এখন আমরা 2 নাম্বার, 2 এর আমাদের সমস্যা ছিল, 2 এর গতে সমস্যা ছিল, আমরা এখন আলোচনা করব 2 এর গ। দুইয়ের গ এখানে প্রমাণ করো যে দেখো 8x⁶ প্লাস 9x³ প্লাস 8 = 0। আমি যখন তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম তখন আমি এই সমস্যাগুলো সমাধান করেছিলাম। মনে রাখবে যখন 2⁶ আসবে আবার সবগুলো প্লাস থাকবে, তাহলে বুঝবা যে এখানে তোমাকে প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে এখানে একটা মাইনাস চলে আসলে একটা প্লাস চলে আসবে এদিকে আসলে। দেখো যখন এটার কোনো মান থাকবে বা এখানে ধরো -3 থাকলো, তাহলে আমরা এখানে যদি x³ দিই, x³ কে এখানে গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এই দেখো হর দিয়ে ভাগ, এখানে 1 থাকে, x³ কে 1 তোমার 1 দ্বারা ভাগ করলে x³ থাকবে, x³ গুণ করলে 3 এ 3 কত 6 6 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে 1 ইকুয়াল টু ধরো -3 হলো। বা এখন এটাকে তুমি আর গুণন করো x⁶ প্লাস 1 ইকুয়াল টু -3x³, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো x⁶ প্লাস 3x³ প্লাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এইভাবে হবে। অর্থাৎ দেখো এগুলো সব প্লাস হবে আর 2⁶ হবে। জাস্ট একটু একটা নমুনা দিয়ে দেখালাম আর কি। অর্থাৎ 2⁶ আসলে আমাকে কিউবের হিসাব করতে হবে, আর যদি এখানে মাইনাস থাকে হ্যাঁ তখন সেখানে এইটা মাইনাস হিসাব করতে হবে, কারণ এটা যদি মাইনাস হিসাব করো এটার মান হবে কত মাইনাস, ঠিক আছে, সরি এখানে না, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এটার মান হবে মাইনাস, আবার এদিকে যদি প্লাস মান থাকে তাহলে এটাও হবে মাইনাস। অর্থাৎ দুটি যদি মাইনাস থাকে, লক্ষ্য করো দুটি যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, আর যদি প্লাস লক্ষ্য করো এইখানে মান যদি প্রথম কথা হচ্ছে এখানে যদি মান যদি 2⁶ থাকে তাহলে তোমাকে কিউবের সূত্র দিয়ে করতে হবে। 2⁶ থাকতে পারে, 2⁴ থাকতে পারে, 2⁸ থাকতে পারে। যদি 2⁶ আসে তাহলে এখানে কিউবের সূত্র দিয়ে করতে হবে। যদি দুটি যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে। আবার এটা মাইনাস, আবার এটা যদি প্লাস থাকে, অথবা দেখো এইটা যদি প্লাস থাকে আবার এটা যদি ধরো মাইনাস থাকে তখন প্লাসের সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যদি দুটি প্লাস থাকে তাহলে অবশ্যই প্লাসের সূত্র দিয়ে করতে হবে। তাহলে দেখো এটা প্লাস যদি এটা মাইনাস থাকে তাহলে প্লাসের সূত্র দিয়ে করতে হবে, এটা প্লাস থাকলে প্লাসের সূত্র দিয়ে করতে হবে। আর এখানে দেখো এটা যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস সূত্র দিয়ে করতে হবে, আর দুইটা মাইনাস থাকলে তো অবশ্যই মাইনাস সূত্র দিয়ে করতে হবে। তো আমাদের যেহেতু এখানে উল্লেখ করছে 8x⁶ 6 + 9x³ প্লাস 8 = দুটোই প্লাস, তার মানে আমরা এখানে এমন একটি পর্যায়ে নিয়ে আসবো যেখানে প্লাসের সূত্র হয় আর কিউব হয়। তাহলে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে 2x² - 3x + 2 = 0। এখান থেকে প্রথমে আমরা x + 1/x এর মান বের করব। তো এটা যেহেতু আমাদের বের করার সমস্যা ছিল না, আমরা এটা বের করে নিলাম, এটার মান পেলাম x + 1/x এর মান পেলাম ক থেকে পাই,
x প্লাস 1/x এর মান পেলাম কত 3/2 ওকে। এবার দেখো এখান থেকে এখন আমাদেরকে কিউবের মান হিসাব করতে হবে। আমাদের খ নাম্বারটা ছিল কি, খ নাম্বারটা ছিল টু দি পাওয়ার 4। তো আমরা যেহেতু টু দি পাওয়ার 4 আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে দেখো কিউবের হিসাব করতে হবে, তাও প্লাস হিসাব করতে হবে। তাহলে আমরা উপপক্ষকে কিউব করলে আমাদের প্লাস হিসাব চলে আসবে। তাহলে আমরা এটাকে কিউব করি, মানে ঘন করবো s প্লাস ও হোল কিউব প্লাস এখানেও ঘন করবো 3/2 হোল কিউব। এখানে সাইডে লিখবো উপপক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে। তাহলে আমরা কিউব কেন করলাম, আমরা কিউব করলাম পরবর্তীতে যখন কিউবের হিসাব হবে তখন টু দি পাওয়ার 6 আসবে ওকে। আর দুইটা প্লাসের টাকার কারণে আমরা প্লাস হিসাব করলাম। যদি দুইটি মাইনাস থাকতো বা এটা মাইনাস থাকে এটা প্লাস থাকতো, তাহলে আমরা এটা মাইনাস প্লাসের মান থেকে মাইনাসের মান রূপান্তর করে তারপর কিউব করতে হতো ওকে। তাহলে আমরা এখানে a প্লাস b হোল কিউবের সূত্র লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ এই সূত্র। x কিউব প্লাস বা a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা এটা লিখতে পারি, সরি a প্লাস b হোল কিউব, এই সূত্র লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, অথবা আরেকটা লেখা যায় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই দুইটা সূত্র যে কোনো একটা করলেই হবে, এটা করলে সুবিধা বেশি। তাহলে এখানে x x এ কাটা যাবে, আর এদিকে হবে 3 এর বর্গ, 3 এর ঘন, 3 3 কেন 3 9 27, 2 এর ঘন 2 2 4 4 2 8 ওকে। এবার এখানে আমরা লিখতে পারি x কিউব প্লাস এটা পরিবর্তে লিখতে পারি 1/x কিউব প্লাস 3 ইনটু x প্লাস 1/x এর মান অলরেডি দেওয়া আছে কত 3/2 ইকুয়াল টু 27/8 ওকে। এখানে x কিউব প্লাস 1/x কিউব প্লাস এটা গুণ করলে কত 3 3 9, নিচে হলো 2, এখানে হবে 27/8। এবার এটাকে আমরা এদিকে নিয়ে যাব, বা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 27/8 মাইনাস 9/2, বা x কিউব, দেখো আমাদের টার্গেট চলে আসছে, আমরা x কিউবে নিয়ে আসছি, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু এখানে লসাগু হবে 8, 27 মাইনাস, তাহলে 8 কে 4 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4, 4 9 36 36, বা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু এখানে 27 28 29 30 31 32 33 34 35 36, তাহলে এখানে হবে মাইনাস 9/8 ওকে, মাইনাস 9/8। এবার আমরা এখান থেকে বা এখন আমরা x কিউব এখানে লসাগু করব, তাহলে এখানে x কিউব লসাগু করলে এটা মুছে নিই, তাহলে কি থাকবে এইখানে এটা গুণ করলে x এর পাওয়ার 6 প্লাস কত 1 ইকুয়াল টু উপরে হবে মাইনাস 9/8। এবার আমরা আর গুণন করব, বা এটার সাথে এটা গুণ করলে হবে 8 x এর পাওয়ার 6 প্লাস 8 মাইনাস 9 x কিউব। এবার এই সবগুলো একদিকে নিয়ে আসি, সুতরাং 8 x এর পাওয়ার 6 এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস 9 x কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো আমার মিলে গেছে, প্রমাণিত। তাহলে আমরা কি শিখলাম, আমরা এখান থেকে এই শিখলাম যদি টু দি পাওয়ার 6 পরীক্ষায় আসে তাহলে আমাদেরকে কিউব হিসাব করতে হবে, তখন টু দি পাওয়ার 6 হবে, এবং যদি সবগুলো প্লাস হিসাব আসে আমাদের প্লাস হিসাব করতে হবে, অথবা এটা প্লাসে আসলে এটা মাইনাস আসলে, এটা প্লাস আসলে এটা যদি মাইনাস আসে তাতেও প্লাস সূত্র হবে ওকে। আবার আরেকটা হচ্ছে যদি এটা মাইনাস আসে এটা প্লাস আসে তখন কি হবে, তখন মাইনাসের সূত্র হবে, অর্থাৎ সরি যদি এটা মাইনাস হয় তাহলে এটা মাইনাস হলে এই মানটা মাইনাস হবে, অর্থাৎ এটা যদি মাইনাস হয় অর্থাৎ প্লাস 8 এর পরিবর্তে যদি মাইনাস হয় তখন মাইনাসের সূত্র হবে, অর্থাৎ এই যে চলক ছাড়া যে মানটা সেই মানটা মাইনাস হবে।
ঠিক আছে, এই মানটা যদি মাইনাস হয়, আবার লক্ষ্য করো উভয়টা যদি প্লাস হয় তাহলে নির্দ্বিধায় প্লাসের সূত্র হবে। ওকে, আবার যখন এইদিকে মান থাকবে, যখন আমরা এদিকে মান থাকবে যখন আর গুণন করব, তখন এদিকে এটা যদি মাইনাস থাকে, এটা যদি মাইনাস থাকে, আবার এটা যদি প্লাস থাকে, তখন কি হবে? এটা যদি প্লাস থাকে তখন প্লাসের সূত্র হবে। কিন্তু এটা যদি মাইনাস থাকে, এটা প্লাস থাকুক এটা বা মাইনাস থাকুক, এটা মাইনাস থাকলে মাইনাস সূত্র হবে। ওকে, এই তাহলে সবগুলো প্লাস থাকলে কিসের সূত্র হবে? প্লাসের সূত্র। অথবা এটা যদি মাইনাস থাকে, এটা যদি মাইনাস থাকে, এটা যদি প্লাস থাকে, এটা যদি মাইনাস থাকে, এটা যদি প্লাস থাকে, তাহলেও প্লাসের সূত্র হবে। ওকে, এবার মাইনাসের ক্ষেত্রে এটা যদি মাইনাস থাকে, এটা যদি মাইনাস থাকে, আবার এটা যদি মাইনাস থাকে, এটাও মাইনাস, তাহলে অবশ্যই মাইনাস সূত্র হবে। আবার এটা যদি প্লাস থাকে, এটা যদি মাইনাস থাকে, তাহলে তাতেও মাইনাস সূত্র হবে। ওকে, আর টু দি পাওয়ার 6 এর জন্য কিউব, টু দি পাওয়ার 4 এর জন্য হচ্ছে স্কয়ার, আর টু দি পাওয়ার 8 এর জন্য হচ্ছে টু দি পাওয়ার 4 এখানে। তাহলে আমাদের 2 এর গড় শেষ। এবার লক্ষ্য করো, এবার আমরা আলোচনা করব 3 এর আমাদের কোনো সমস্যা ছিল না। 3 এর যে প্রশ্ন এখানে আমি উল্লেখ করছি, 3 আমাদের কোনো সমস্যা, কারো কোনো সমস্যা না থাকার কারণে 3 আমি সলভ করব না, কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। এখন 4 এর ক খ গ তিনটেই সমস্যা পাঠিয়েছো, এখন আমরা 4 সলভ করব। তাহলে 4 এর আমাদের উদ্দীপক দেওয়া আছে q ইকুয়াল টু 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। ওকে, আর r ইকুয়াল টু দেওয়া আছে p প্লাস 1/p। এই লক্ষ্য করো, এখানে আমাদেরকে প্রথম ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করো। x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার মাইনাস 2y কিউব, এটা তোমাদের সমস্যা ছিল, তো এটা সলভ করে দিচ্ছি। উৎপাদকের বিশ্লেষণ মানে এই রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব আমরা। তো এখানে আমরা একটা সূত্র দেওয়া হয়, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তা এখানে দেওয়া, দেখো এটা মিলছে, এখানে মাইনাস y কিউব লিখলাম, কিন্তু এখানে মাইনাস 2y কিউব, তাহলে এখানে মাইনাস y কিউবটা বাড়তি লিখলাম। তাহলে দেখো আমার এটার জন্য কি সূত্র হয়? x মাইনাস y হোল কিউব। এখন আর এখানে y হোল কিউব। এখন আমাদের কি সূত্র হলো? a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস 3c ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটা সূত্র লিখবো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস, সরি, আমরা যেহেতু উৎপাদকের বিশ্লেষণ, আমরা মান নির্ণয়ের জন্য যে আমরা সমীকরণ, সেটা যে সূত্র সেটা আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো এটা উৎপাদকের ক্ষেত্রে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই সূত্র ব্যবহার করব। নাহলে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের ওই সূত্রটা অনুসিদ্ধান্ত ব্যবহার করি a মাইনাস b কিউব প্লাস 3c ইনটু a মাইনাস b, তাহলে আমাদের সেই ক্ষেত্রে দেখা যাবে যে উৎপাদকের বিশ্লেষণ হবে না। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে কি লিখবো? a মাইনাস b, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b, a হচ্ছে এটা, মাইনাস b হচ্ছে y ইনটু a স্কয়ার অর্থাৎ x মাইনাস y হোল স্কয়ার প্লাস ab, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি x মাইনাস y, এবার আমরা সূত্র করব x স্কয়ার মাইনাস
টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা গুণ করলে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে লিখব এক্স মাইনাস টু ওয়াই, এখানে এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার একটা কাটা যাবে, আর এখানে এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স ওয়াই প্লাস এই দুইটার মধ্যে একটা কাটা যাবে আর একটা থাকবে। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ আমরা 4 এর ক আমাদের উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স মাইনাস টু এর রেজাল্টটা দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্র ভাঙাইলাম, সূত্র তৈরি করলাম, বাড়তে আমরা ওয়াই কিউব লিখলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করলাম, এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার। যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমরা এই সূত্রটাই প্রয়োগ করব। ওকে, আমাদের ক নাম্বার শেষ। আমরা এখন আলোচনা করব খ। খ হচ্ছে আর ইকুয়াল টু খ 4 এর খ আর ইকুয়াল টু এ প্লাস 2 হলে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে। তো লক্ষ্য করো এখানে আর এর পরিবর্তে আমরা লিখবো এটা, তো লিখবো দেওয়া আছে আর ইকুয়াল টু এ প্লাস 2, সুতরাং আর এর পরিবর্তে আমরা লিখবো সুতরাং পি উদ্দীপক হতে পাই, সুতরাং উদ্দীপক হতে পাই ই পাই, এখানে আর এর পরিবর্তে এটা বসাবো, তাহলে এটা আগে নিয়ে আসি, পি প্লাস 1 বাই পি ইকুয়াল টু আর এর পরিবর্তে বসাবো এ প্লাস 2। এবার দেখো আমাকে টু দি পাওয়ার 4 করতে হবে, তাহলে সহজ, আমরা একবার কি করবো স্কয়ার করব। স্কয়ার করলে পি স্কয়ার একটা সূত্র, পি স্কয়ার মান বের হবে, পি স্কয়ার বের হবে, পরে ওটাকে আবার স্কয়ার করলে টু দি পাওয়ার 4 হবে, অর্থাৎ দুইবার বর্গ করলেই হবে। তাহলে প্রথমবার বর্গ করে নিই উভয় পক্ষকে, তাহলে পি প্লাস 1 বাই পি হোল স্কয়ার লিখলাম, আর এখানে এ প্লাস 2 হোল স্কয়ার লিখলাম, সাইড নোট বর্গ করে। ওকে, এখানে এ প্লাস হোল স্কয়ার সূত্র ভাঙাইলাম, পি স্কয়ার প্লাস 2 এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার 1 বাই পি হোল স্কয়ার। আর এখানে ভাঙাইলাম, এইটাকে এ ধরলাম বি ধরলাম, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি হচ্ছে 2 প্লাস 2 স্কয়ার। ওকে, তাহলে এখানে লিখলাম পি স্কয়ার, এটা কাটা প্লাস 2 প্লাস 1 বাই পি স্কয়ার, আর এখানে হবে এ স্কয়ার প্লাস 4a প্লাস 4। এবার আমরা এটাকে 2 কে ওদিকে নিয়ে যাই, বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস 2। তাহলে পরেরটা আমরা কি পাই, বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু, আমরা এখান থেকে লিখতে পারি এ স্কয়ার প্লাস 4a প্লাস 2। এবার আমরা এটাকে আবার বর্গ করব পুনরায়, তাহলে পি স্কয়ার প্লাস 1 বাই পি, কারণ আবার বর্গ করলে তারপর টু দি পাওয়ার 4 আসবে, 1 বাই পি স্কয়ার হোল স্কয়ার, আর এখানে বর্গ করব এ স্কয়ার প্লাস 4a প্লাস 2 হোল স্কয়ার। এবার এখানে এটাকে বর্গ করলে কি পাবো, a স্কয়ার প্লাস 2ab b মানে p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার। ওকে, আর এখানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বসাবো। আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে এই সূত্রটা আমরা এটাকে ধরবো a, এটা ধরবো b, এটা ধরবো c, তাহলে কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, যেহেতু জায়গা আমি নিচে লিখে দিচ্ছি, প্লাস 2b, এখানে একটু ইনটু চিহ্ন আছে, bc
প্লাস প্লাস 2ab প্লাস 2bc, b হচ্ছে 4a, c হচ্ছে 2 প্লাস 2ca, c হচ্ছে 2, a হচ্ছে a স্কয়ার। এই তাহলে আমরা ওই সূত্রটা বসালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, p টু দি পাওয়ার 4, এটা কাটা গেলে প্লাস 2, আর এখানেও ক্যালকুলেশন করলে 1/p টু দি পাওয়ার 4, আর এখানে ক্যালকুলেশন করলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 4 এর বর্গ হচ্ছে 16 a স্কয়ার প্লাস 4 প্লাস 4 দুগুণে 8 8 a কিউব প্লাস 4 দুগুণে 8 দুগুণে 16 a প্লাস 4 a স্কয়ার, বা p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা 2 কে এদিকে নিয়ে যাব, তার আগে এদিকে ক্যালকুলেশন করে নিই। এটা টু দি পাওয়ার 4 লিখলাম, এখানে স্কয়ার এখানে স্কয়ার, তাহলে কত 20 প্লাস 20a স্কয়ার, আচ্ছা তার আগে কিউব লিখতে হবে, এখানে 8a কিউব প্লাস 16 4 20 20a স্কয়ার প্লাস 20 মাইনাস 2। সুতরাং p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 18। আমরা একটু রেজাল্টটা দেখে নিই। আমাদের কত নম্বর, খ রেজাল্টটা হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 20a স্কয়ার প্লাস 16a। এখান দিয়ে ভুল আছে, এখানে একটু দেখে নিই। a টু দি পাওয়ার 4 প্লাস 16a স্কয়ার প্লাস 4 প্লাস 8a কিউব প্লাস এখানে 16a হবে, সরি 4 দুগুণে 8 দুগুণে 16 16a প্লাস 4a স্কয়ার। এরপরে দেখি a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a প্লাস 4, তাহলে এখানে হবে প্লাস 16 তাহলে একটু দেখে নিই, 16a প্লাস 4 আর এদিকে মাইনাস 2 আসবে, তাহলে এখানে হলো প্লাস 2। ওকে, আবার একবার আলাদা দেখে নিই, a টু দি পাওয়ার 4 প্লাস 8a কিউব প্লাস 20a স্কয়ার প্লাস 16a প্লাস 2, ঠিক আছে। এখানে দেখো, এখানটা আবার একটু দেখাচ্ছি, এটা p টু দি পাওয়ার 4 ঠিক আছে, এটা 2 ঠিক আছে, 1/p টু দি পাওয়ার 4 এটাও ঠিক আছে, কারণ 1 স্কয়ার গেল 1, p স্কয়ার করলে p টু দি পাওয়ার 4, এটা p টু দি পাওয়ার 4 ঠিক আছে, 4 4 16 স্কয়ার ঠিক আছে, 4 4 দুগুণে 8 8a কিউব, 4 দুগুণে 8 8 দুগুণে 16, এখানে এই হবে। এবার ক্যালকুলেশন করছি, a টু দি পাওয়ার 4 ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে আসলাম, এটা যোগ করে 20a স্কয়ার 16a আর 4 এখানে আর 2 কে এখানে নিয়ে আসলাম। ওকে, এই আমাদের রেজাল্ট এটা হবে রেজাল্ট। তাহলে এই গেল আমাদের কত নম্বর, 4 খ। এরপর আমাদের 4 গ দেওয়া আছে, আমরা এখন 4 গ নিয়ে আলোচনা করব। চার নম্বরের গ আমাদের প্রশ্ন ছিল, কিউকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কিউ ইকুয়াল টু পাই কিউ ইকুয়াল টু 3a স্কয়ার মাইনাস 7a মাইনাস 6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এই রাশি গুণ করলে 300 কত 18, তাহলে 18 উৎপাদক 9 দুগুণে 18, হ্যাঁ 9 থেকে 2 গেলে 7, তাহলে আমার 3a স্কয়ার এখানে হবে মাইনাস 9a প্লাস 2a
-6 ক্যালকুলেশন করে নিই। এইটা থেকে এটা গেলে -7a প্লাস মাইনাসে মাইনাস 9 দুগুণে 18 প্লাস মাইনাসে মাইনাস 3 × 18 a স্কয়ার। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ এমনভাবে করতে হবে মধ্য পদ গুণ করলে প্রথম পদ এবং শেষ পদের রাশি সহ সমান হবে এবং যোগ বিয়োগ করলে এটা সমান হবে। তাহলে এখান থেকে আমাদের কমন যাবে 3a, তাহলে কি থাকে a - 3 প্লাস এখানে 2a - 3। তাহলে এরপরে আমরা লিখব a - 3 ইনটু 3a + 2। এখন এই দুটি রাশিকে আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। এবার আমরা লিখব, আমরা জানি ab = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। সুতরাং এর মান বসাবো কত, a - 3 ইনটু b এর মান বসাবো কত 3a + 2 ab = এবার আমরা লিখব a হচ্ছে a - 3 প্লাস b হচ্ছে 3a + 2। তাহলে a এটা a ধরলাম, এটা b ধরলাম, তাহলে a + b/2 হোল স্কয়ার মাইনাস a হচ্ছে a - 3 a - 3a + 2 b/2 হোল স্কয়ার। তাহলে দেখো এইটাকে দুটি রাশি বর্গের প্রকাশ করছি, এর আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে হবে a - 3 + 3a + 2/2 হোল স্কয়ার মাইনাস, আর এখানে প্রকাশ করব a - 3 - 3a - 2/2 হোল স্কয়ার সমান। এবার এখানে 3a থেকে a 3a গেছে 4a, আর 3 থেকে এটা গেলে কত হবে -1/2 হোল স্কয়ার, এইটাই হবে মাইনাস, আর এখানে হবে -3a থেকে a গেলে -2a -5/2 হোল স্কয়ার। এরপরের লাইন, এখানে আর কোনো কমন যায় না বা কাটাকাটি যায় না, যা আছে তা থাকবে। তাহলে এখানে 4a - 1/2 হোল স্কয়ার হবে, আর এখানে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে থাকে 2a + 5/2 হোল স্কয়ার। লক্ষ্য করো এখানে দেখো কোনো কমন জানা, যদি 2 কমন নিতাম তাহলে 2 কাটাকাটি যেত, যেহেতু কোনো কমন জানা যা আছে তা লিখলাম। এখানে দেখো দুটার মধ্যে থেকে কি কমন নিলাম, মাইনাস বা -1 কমন নিলে হবে, তুমি -1 কমন নিতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি কমন নিব, -1, তাহলে -1 কমন নিলে এই মাইনাসে মাইনাসে +2 এ থাকবে, আর মাইনাসে মাইনাসে +5 থাকবে। এবার আমরা কি করব, এটা যা আছে তা থাকবে 4a - 1/2 হোল স্কয়ার মাইনাস -1 এর বর্গ হচ্ছে 1, তাহলে আর থাকবে কত, দেখো এখানে এই -1 কে বর্গ করব, এটাকে বর্গ, -1 এর বর্গ হচ্ছে 1 -1 1, আর এটা থাকবে 2a + 5/2 হোল স্কয়ার। এইটাই ইহাই দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ, এই হচ্ছে আমাদের রেজাল্ট। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিবে। তাহলে 4a - 1/2 হোল স্কয়ার মাইনাস 2a + 2 হোল স্কয়ার। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার মোটামুটি শেষ হলো। এবার আমরা 4 নাম্বার শেষ, এবার আমরা 5 নাম্বারের খ তোমাদের প্রবলেম ছিল সম্ভবত রুটের গুণগুলো বুঝো না বিধাই আমার মনে হয় এটা উল্লেখ করছো, আর ক এবং গ তে কোনো সমস্যা নেই। তাহলে 5 এর আমরা এখন আলোচনা করব খ। লক্ষ্য করো 5 এর খ। 5 এর খয়ে প্রমাণ করতে হবে যে x³ মাইনাস, আমাদেরকে প্রমাণ করতে হবে যে x³ - 1/x³ = 24√21।
এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা আমাদের দেওয়া আছে কি x প্লাস দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5। লক্ষ্য করো যেহেতু আমাদের প্লাসের মান উল্লেখ আছে, কিন্তু দেখো আমরা যদি সূত্র ভাঙাই এখানে আমাদের এখানে মাইনাস এর সূত্র বসাতে হবে। এই কারণে আমরা এটাকে প্লাসের মান দেওয়া আছে, আমরা মাইনাসের মান বের করব। তো আমরা জানি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আমরা এর আগেও আমরা বলেছি, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্লাসের সূত্র হলে মাইনাসের মান, তখন আমরা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab এই সূত্র দিয়ে আমরা করব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মাইনাসের মান বের হয়ে যাবে। বা আমরা লিখতে পারি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু এর মান দেওয়া আছে 5 হোল স্কয়ার মাইনাস এটা কাটা গেলে কত 4। তাহলে বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 4 বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 21 আর উপপক্ষকে বর্গমূল করলে সুতরাং আমরা লিখতে পারি x মাইনাস 1/x ইকুয়াল টু √21। এই এবার আমরা x মাইনাস 1 তাহলে আমরা প্লাস মান জানা থাকলে মাইনাসের সূত্র দিয়ে করতে হবে, আর মাইনাসের মান জানা থাকলে প্লাসের সূত্র দিয়ে করতে হবে। এবার লেফট সাইড হলো x কিউব মাইনাস 1/x কিউব, এই যে লেফট সাইড। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই, x a কিউব মানে b স্কয়ার সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। মানটা বসিয়ে দিই, এটার মান হচ্ছে কত √21 হোল কিউব প্লাস এটা কাটা যায় তাহলে 3√21। এবার এটাকে 3 বার গুণ করলে √21 গুণ √21 গুণ √21, তাহলে √2 গুণ করলে এটা হোল স্কয়ার হবে। তাহলে থাকবে কত 21√21। দেখো 21√21 কে 3 বার গুণ করলে √21 হবে √21 হোল স্কয়ার, তাহলে স্কয়ার আর বর্গমূল কাটা যাবে আর থাকবে √21। ওকে, আর এখানে হবে প্লাস 3√21, তাহলে যোগ করলে হবে 24√21। রেজাল্ট কি আমাদের বের করতে বলছে? হ্যাঁ এটাই 24√21 সমান রাইট সাইড। আমি আবারও বুঝিয়ে বলি, এ দ্বারা রুট গুণ করতে হলে যেমন √5 কে 3 বার গুণ করলে কি হবে √5 ইনটু √5 ইনটু √5, তাহলে √5 হবে √5 হোল স্কয়ার মানে 5, আর বাকি থেকে √5, তাহলে হবে 5√5। যেমন দেখো এই √5 লক্ষ্য করো, যেমন এই √5 ইনটু √5 ইনটু √5, তাহলে এটা গুণ করলে √5 হোল স্কয়ার ইনটু √5, এটা কাটা গেলে 5√5। এই তেমনি এটাকে √21 তার √21 গুণ করলে √21 হোল স্কয়ার হবে, স্কয়ার আর রুটে কাটাকাটি গেলে হবে 21 আর থাকবে √21। এবার দেখো এইটাও রুট আছে, এটা রুট, এই কারণে আমরা যোগ করতে পারবো। ওকে, তাহলে আমাদের 5 নাম্বারও মোটামুটি শেষ হলো। এরপরে আমাদের 6 নাম্বার, 6 ক তে আমাদের সমস্যা ছিল, আর খ এবং গ তে কোনো সমস্যা নেই। তাহলে 6 আমরা ক নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, 6 ক। ওকে, 6 ক। ক নাম্বার আমি আবারও বলছি, 6 তোমরা যে সমস্যা পাঠিয়েছো 6 ক নাম্বারের সমস্যা ছিল, খ এবং গ তে কোনো সমস্যা নেই। তাহলে আমি শুধু সলভ করব 6 ক। তাহলে দেখো ক হলো a উৎপাদকে বিশ্লেষণ করে, এখানে a = ax² প্লাস a স্কয়ার মাইনাস 1 ইনটু x মাইনাস a। একদম সহজ। দেখো ax² প্লাস এটার সাথে গুণ করলে a²x, আর এটার সাথে গুণ করলে -x মাইনাস a। এবার আমরা এখানে দুইটা থেকে কমন নিব x, তাহলে আমাদের কি থাকে x প্লাস a, এখানে -1 কমন নিব, তাহলে থাকবে x প্লাস a। এবার x প্লাস a দুইটা রাশি থেকে আমরা কমন নিব x প্লাস a। এবার এটা দিয়ে ভাগ করলে এটা থাকে x মাইনাস 1। এটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এই 6 এর মোটামুটি আমাদের ক নাম্বার গেল। তাহলে 6 এর ক হচ্ছে কি x প্লাস a ax মাইনাস 1। 7 নম্বরে
7 নম্বরে তিনটা সমস্যা ছিল তোমাদের, ক, খ এবং গ। 7 নম্বরে ক কে উৎপাদকে বিশ্লেষণ করো, খ সমস্যা, গ সমস্যা। ঠিক আছে, তো আমাদের মোটামুটি টাইম প্রায় অনেক হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে এই 6টা তোমরা ভালো করে ভিডিওটা দেখে 6টা নোট করে নাও, বাকি 7টা থেকে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।